তারা প্রতিটি মানুষই গুনাহগার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইতে। এই জন্য আমরা আমাদের দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহ উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ঈদুল আজহার উপলক্ষে যে নামাজ কেন্দ্র মসজিদে সবাই আদায় করবেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা তওবা করে, বেশি করে আল্লাহর কাছে তওবা করে। এই জন্য আমরা আজকে এই পবিত্র ঈদের দিনে সকলকে আমরা উৎসাহিত করবো। আমি নিজের সকলকে বলবো যে আমরা বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সমস্ত কিছু মাফ করে ইসলাম করে দিয়েছেন, সেই বিষয়ে আমরা বেশি করে আমাদেরকে বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোকে ক্ষমা করে, সেই গুনাহগুলোকে ক্ষমা করে সেটাকে সওয়াব দ্বারা কনভার্ট করে দেন, সওয়াব দ্বারা সেটার জায়গাটা মুক্ত করে দেন। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাই। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রস্তুতি নিব, আর এর মাঝখানে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ কথা শিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন এবং আমাদের জন্য সকল কিছু সহজ করে দিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যালো, পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য আজকে আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ঝিনাইদহ পৌরবাসী সহ পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আগত আমার উপস্থিত প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি এই ঝিনাইদহ পৌর সবার পক্ষ থেকে পৌর মেয়র হিসাবে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি, সুযোগ্য জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন নবনির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম সহ এখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। সম্মানিত উপস্থিতি, আজকে ঝিনাইদহ হরিনার মধ্য থেকে নির্বাচিত আপনাদেরকে প্রাণপ্রিয় দাদা ভাই এমপি, মাননীয় এমপি মহোদয়, উনি হরিণাকুণ্ডবাসীর অনুরোধে উনি হরিণাকুণ্ডতে নামাজ আদায় করতে গিয়েছেন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রান্তীয় ঝিনাইদহবাসী, আমি চাইল্ড ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ পৌরসভার তত্ত্বাবধানে আমি এই ঈদগাহ ময়দানটি একটু সুন্দর করে নামাজ আদায় করবার জন্য সবাই যাতে একটু স্বস্তির সাথে শান্তির সাথে নামাজটা আদায় করতে পারি, তার জন্য আমি ঝিনাইদহ ঈদগাহ কমিটিকে সাথে নিয়ে, পৌরবাসীকে সাথে নিয়ে, পৌর পরিষদের সকলকে সাথে নিয়ে আমরা ঈদগাহ ময়দানটি একটু সুন্দর করবার চেষ্টা করেছি। আমি জানি তারপরে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা সহযোগিতা করবেন, আপনারা উপদেশ দেবেন, আমরা আরো সুন্দর করার চেষ্টা করব। শুধু এই ঈদগাহ ময়দানেই নয়, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই,
আমি একটি সুন্দর পৌরসভা করতে চাই। এই পৌরসভাকে আমি একটি সুন্দর সোনার পৌরসভা করতে চাই, একটি বৃহত্তম পৌরসভা করতে চাই। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা আমার প্রস্তুতি যেখানে আছে আমাকে বলবেন, আমি সত্যি নিয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে করবার চেষ্টা করব। আজকের এই দিনে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি দোয়া চাই, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া চাই। আজকে যেন আমরা সকলে মিলে এই ঈদের আনন্দটাকে যেন সম্পূর্ণভাবে আমরা উপভোগ করতে পারি, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে পারি এবং আমরা যেন সকলে মিলে শান্তির একটি ঝিলেদা করতে পারি। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমি আরেকবার জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় জামাতটি শুরু হবে 8:30টায়। মেহরবানি করে আপনারা নামাজের পরে স্যান্ডেলটা আপনারা হাতে করে পলিথিনের ব্যাগের ভিতরে নিয়ে আপনারা বাইরে যে পড়বেন, আপনাদেরকে নিতে অনুরোধ করছি। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এই ঈদগাহ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের জেলা সুযোগ্য জেলা প্রশাসক এস এম রফিকুল স্যার। তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ঈদুল আজহা মানুষকে শিক্ষা দেয় শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ব বোধে। আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই, ঈদের আনন্দ ভাগাভাগি করে দেই। সবার সাথে শান্তি সম্প্রীতি বজায় রেখে নিরাপদে পবিত্র ঈদুল আজহা উদযাপন করি। প্রিয় জেলাবাসী, পবিত্র ঈদুল আজহার মহান শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে কোরবানির পশু, কোরবানির সাথে সাথে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উশৃঙ্খলতা ও সংঘাত নামক পশু প্রবৃত্তিকে কোরবানি করতে হবে। ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা পরিবার, পরিজন, প্রতিবেশী সবাইকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করি। যে কোনো পরিস্থিতিতে নিজে শান্ত থাকি, অন্যকেও শান্ত থাকতে সহযোগিতা করবে। মনে রাখবেন, যে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে আপনার কোনো ভুল পদক্ষেপ এলাকায় শান্তি ভঙ্গের কারণ হতে পারে। তেমনি ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের মাধ্যমে আপনি হতে পারেন এলাকার শান্তি বার্তাবাহক। প্রিয় জেলাবাসী, ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেয়া পশুর চামড়া সংরক্ষণের বিষয়ে আমাদের সকলকে যত্নশীল হতে হবে। চামড়া বাংলাদেশের অপার সম্ভাবনাময় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সরকার তথা জনসাধারণ সবার দায়িত্ব রয়েছে। পশুর চামড়া ছাড়ানোর 4-5 ঘন্টার মধ্যে অবশ্যই লবণ লাগাতে হবে। 8-10 কেজি পরিমাণ লবণ সমানভাবে চামড়ায় ছড়িয়ে দিতে হবে। চামড়া ছাড়ানো লবণ দিয়ে সংরক্ষণের পূর্বে অবশ্যই চামড়ায় লেগে থাকা চর্বি, মাংস, রক্ত ও মাটি ভালোভাবে ধুয়ে চামড়ার পানি ঝরিয়ে লবণ প্রয়োগ করতে হবে। পরিশেষে লবণ লাগানো চামড়া এমন জায়গায় রাখতে হবে যেন রোদ বা বৃষ্টির পানি না লাগে এবং বাতাস চলাচল স্বাভাবিক থাকে। চামড়া বিক্রির অর্থে গরিব ও এতিমের হক আছে। তাই সঠিকভাবে আমরা যদি চামড়া সংরক্ষণ করি তবে চামড়ার ন্যায্য মূল্য পাবো এবং গরিব ও এতিম ব্যক্তিরা বেশি উপকৃত হবে। আমরাও দেশ থেকে ভালো চামড়া বিদেশে রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা আয় করার পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করতে পারবো। প্রিয় ঝিনাইদহবাসী, আমি আমার বক্তব্য একদম শেষ প্রান্তে। আমরা সকলের জন্য দোয়া করি। আজকে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা আমাদের কল্যাণের জন্য দোয়া করব। আমরা জাতির পিতার জন্য দোয়া করব। আমরা বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করব। পাশাপাশি সরকার কোরবানির ঈদ সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর উদযাপন নিশ্চিত করার জন্য সরকারকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো। পরিশেষে ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সুন্দর আয়োজনের জন্য আমি আমাদের
ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র জনাব কায়ুম শাহরিয়ার জাহিদ হিজল, ঝিনাইদহ পৌরসভা এবং জাহিদি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া যে আমরা ঈদের নামাজের কাছাকাছি সময় এসে পৌঁছে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা ইনশাআল্লাহ তাআলা যথাযথ সময়ে ঈদের নামাজ জামাত শুরু করে ফেলবো। আমরা এর আগে ঈদের নামাজের ব্যাপারে সামান্য একটি প্রস্তুতিমূলক কথা জেনে রাখলে ভালো হবে। যেহেতু আমরা দীর্ঘদিন পর পর ঈদের নামাজ করি, আমাদের জন্য এই কথাটা স্মরণ করে নিলে ভালো হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে ঈদের নামাজ করব। ঈদের নামাজ শুরুতে সকলে আমরা কাতারবদ্ধ করে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাতার যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে কাতারবদ্ধ করে দাঁড়ানোর পরে আমরা সকলে ঈদের নামাজ শুরু করব ইমামের তাকবীরের সাথে। আমরা মনে মনে নিয়ত রাখবো যে আমরা ঈদের নামাজ পড়ছি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজটাকে ঈদের নামাজ হিসেবে কবুল করে নেবেন। আমরা সেই নিয়ত করে আমরা ঈদের নামাজ শুরু করব ইমামের সাথে। তাকবীরের পরে তারপরে আমরা ঈদের নামাজের অতিরিক্ত কয়েকটি তাকবীর থাকে, আমরা ইনশাআল্লাহ তাআলা 6টি অতিরিক্ত তাকবীরের সাথে নামাজটি আদায় করব। প্রথম তাকবীরের পরে অতিরিক্ত 3টি তাকবীর হবে। তারপরে প্রথম তাকবীরের পরে তেলাওয়াত হবে, অতিরিক্ত 3টি তাকবীর হবে। তারপরে তেলাওয়াত হবে, সূরাতুল ফাতিহা পড়া হবে, তেলাওয়াত হবে। তারপরে আমরা রুকুতে যাব, সিজদা করব, সিজদা থেকে উঠব। তারপরে আমরা দ্বিতীয় রাকাতে তেলাওয়াত সূরা ফাতিহা পড়া হবে, তেলাওয়াত করা হবে। এই তেলাওয়াতের পরে রুকুর আগে আবার 3টি অতিরিক্ত তাকবীর বলা হবে। সেই 3টি তাকবীর আমরা তাকবীর করব। তাকবীরের পরে চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে যাব, রুকু থেকে উঠব, সিজদায় যাব। এভাবে করে আমাদের নামাজ যেভাবে শেষ হয় সেভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজটাকে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ করবেন। ঈদের নামাজ একটি অনেক বড় আয়োজন, যে কারণে ঈদের নামাজ আমাদের অনেকদিন পর পর হয়, অনেকেরই ভুল হয়ে থাকে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভুল যদি ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদের সকলের জন্য বিষয়গুলোকে সহজ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ তাআলা যথাসময় শুরু করে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া যে আমরা ঈদের মাঠে এসে পৌঁছে গিয়েছি। আমাদের এই আয়োজনটি সকল মানুষকে সাথে করে ভ্রাতৃত্বের বন্ধন করে একই সাথে আনন্দ করার জন্য। আমরা এই আনন্দগুলো একসাথে করব, আনন্দ উদযাপন করব সার্বিকভাবে। এই আনন্দের মাঝে যেন কোনোভাবে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়, এ ব্যাপারে আমরা প্রতিটি মানুষই সচেতনভাবে খেয়াল রাখবো যে আমার কারণে যেন কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত না হয়, আমার কারণে যেন অন্য কারোর কোনো ক্ষতি হয়ে না যায়, কেউ বিপদে পড়ে না যায়। এই বিষয়টি প্রত্যেকের জন্যই লক্ষণীয়। বিশেষ করে আমরা ঈদের দিন আনন্দে থাকি, আমরা রাস্তা থেকে চলাফেরা করি, চলাফেরা করতে যে অনেক সময় আমরা গাড়ি মোটরসাইকেল একটু আনন্দের জন্য অনেক সময় একটু জোরে চালানো হয়ে যায়। তো এই ধরনের কাজে অনেক সময় আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই এবং একই সাথে রাস্তা দিয়ে যারা চলাফেরা করছে অন্যান্য মানুষজন ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই বিষয়ে সতর্ক থাকবো। আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন একটাই দিয়েছেন, এই জীবনটি অনেক মূল্যবান। আর আমার জীবন আমার কাছে যেমন মূল্য আছে, আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার ভাই, আমার বোন, তাদের কাছে মূল্য আছে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আনন্দ আমরা অবশ্যই করবো, তবে সেই আনন্দ যেন আমার জীবনের জন্য কোনোভাবে ঝুঁকিপূর্ণ না হয়, এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো। যে আমরা অল্প কিছু সময় আছে, আমরা দাঁড়িয়ে কাতারগুলোকে গুছিয়ে নিই, তাহলে আমাদের যথাসময়ে নামাজ শুরু করা সহজ হবে। ডাক দেবো
আমরা কাতারগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিয়ে একটু অপেক্ষা করি, ইনশাআল্লাহ আমরা একদম যথাসময়ে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক বড় জামাত, অনেক মানুষের সমাগম এবং উপস্থিতি, আমরা সকলেই খেয়াল রাখবো যে অন্য কারণ যেন অসুবিধা না হয় এবং কোনো জায়গায় ফাঁকা থাকলে আমরা একটু কষ্ট করে সেই জায়গাগুলোকে সুন্দর করে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো, যাতে অন্য অনেকে অপেক্ষা করছেন তারা যেন বা যারা আছেন তাদের যেন দাঁড়াতে সুবিধা হয়, আমরা একসাথে সুন্দরভাবে সালাতটা আদায় করতে পারি। ফলো দিন, এটা লাইভ চলছে, দেখে নিন। আমরা কাতারগুলোকে সুন্দর করে গুছিয়ে ফেলি ইনশাআল্লাহ। আমরা আর 1 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা নামাজ শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা। আমরা ঈদের মাঠের পিছন দিকে এবং উত্তর দিকেও যাতে মানুষ ঠিক মতো দাঁড়াতে পারছেন কিনা বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আমরা একদম ঈদের নামাজের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি, এখনই আমাদের ঈদের নামাজ শুরু হবে। আমরা যারা যদি কারোর দাঁড়ানো না হয়ে থাকে আমরা কাতারে সুন্দরভাবে দাঁড়িয়ে যাই এবং প্রস্তুতি গ্রহণ করে নিই ইনশাআল্লাহ। এখনই ইনশাআল্লাহ ঈদের নামাজ আমরা শুরু করে দিব। যে আমরা ঈদের নামাজের প্রস্তুতি একদম নিয়ে ফেলেছি, আমরা ঈদের নামাজের জামাতের একদম সময় পৌঁছে গিয়েছি, আমরা এখনই নামাজ শুরু করব। আল্লাহু আকবার। الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر 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 الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فيا أيها المسلمون قال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وأتوب إليه إنه هو التواب الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد فيا أيها المسلمون قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن التابعين ومن تبعهم إلى يوم الدين وعنا معهم برحمتك يا أرحم الراحمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. شكرا لكم الله التكبير الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. আলহামদুলিল্লাহ ঈদুল আজহার নামাজ আমরা পড়তে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
ঈদুল আজহা ত্যাগের জন্য আল্লাহর নিকট কুরবানি করছি, আল্লাহর জন্য আমরা কুরবানি করছি, আল্লাহর নৈকট্য লাভের জন্য। এই আল্লাহর নৈকট্য লাভের জন্যই আমরা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর নামে আমরা কুরবানিটা করছি, আমাদের পক্ষ থেকে কুরবানিটা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন, জবাই করতেন, কখনো কখনো শুধু বিসমিল্লাহ করতেন, কখনো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন। মোট কথা আমাদেরকে একমাত্র আল্লাহর নামেই কুরবানি করতে হবে, আল্লাহর নামেই জবাই করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে আমরা ইনশাআল্লাহ জবাই করব না। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন আজকে আমরা কুরবানি নিজে হাতে করার চেষ্টা করব। কুরবানি নিজে হাতে করা সুন্নত। তবে হ্যাঁ, কুরবানি যদি আমরা অন্য সহযোগিতা নিতে চাই কাউকে, অন্তত পক্ষে আমরা সামনে থেকে অন্যের সহযোগিতা নিয়ে কুরবানি করতে পারবো। কুরবানির দিন কুরবানি আমরা করব। তবে হ্যাঁ, কুরবানি নিজে করা এবং অন্য সহযোগিতা নিয়ে করা এর মাঝে কোনো পার্থক্য নেই। কোনো আলেম কিংবা অমুক ব্যক্তি দোয়া করলে কুরবানি বেশি কবুল হবে এরকম নয়। আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা, আমরা আল্লাহর জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। কুরবানি করে দেওয়ার জন্য যারা আমাদের সহযোগিতা করবে, কষ্ট কাটা, কুরবানি জবাই করা ইত্যাদি যারা সহযোগিতা করবে, তাদেরকে অবশ্যই আমরা পারিশ্রমিকের বিনিময়ে তাদের সাথে আমরা চুক্তি করবো। কখনোই কুরবানির পশুর গোশত, হাড্ডি কিংবা মাথা সহ অন্য কিছুর বিনিময় করে নয়, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর বিনিময়ের মাধ্যমে যদি আমরা করি, আমাদের কুরবানি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা দুটি প্রাণী কুরবানি করতেন। একটি তার নিজের পরিবারের পক্ষ থেকে, একটি সমগ্র উম্মতি মুহাম্মাদী ওই যে ইমানদার রয়েছেন তাদের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সকল কিছুই মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। তবে আমরা এই বিষয়টা নিশ্চিত করব যে আমরা যেটা ব্যবহার করছি, যে কুরবানিটা করছি, সেটা ঠিক মতো করছি কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইয়াযবাহুহা ফায়াকুলুহা ইল্লা সাআলাহু আল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো মানুষ একটি চড়ুই পাখি বা তার থেকে বড় কিছু না হক ভাবে, অর্থাৎ সবাই করে খাওয়া ছাড়া অন্য কোনো বিনা কারণে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই বিষয়টাকে জিজ্ঞাসা করবেন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে আল্লাহর বান্দা, আল্লাহকে খুশি করার জন্য আমরা সবকিছু করতে চাই। এই জন্য আমরা যথাযথভাবে কাজগুলোকে করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী কুরবানি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা কাতালতুম ফাআহসিনুল কাতলাতা وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته। সকল কিছুকে পূর্ণ করতে নির্দেশ করেছেন তিনি। কাজেই তোমরা যখন হত্যা করবে তখন উত্তম পদ্ধতিতে জবাই করবে, আর যখন উত্তম পদ্ধতিতে করবে, আর যখন জবাই করবে তখন কল্যাণ ও মমতার সাথে জবাই করবে। তোমরা তোমাদের ছুরি ধার দিয়ে নিবে এবং জবাইকৃত প্রাণীকে যথাসম্ভব কষ্ট থেকে রক্ষা করবে, কম কষ্ট দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, হাজিরিন, কুরবানির মূল বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকওয়াটিই নিবেন, তিনি গোশতও নিবেন না, মাংসও নিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সম্মানিত উপস্থিতি, আমাদের তাকওয়া, আমাদের ভয়, আমাদের আবেগ, আমাদের যে আশা, আমাদের আত্মরক্ষার আগ্রহ, অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার আগ্রহ, সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আমাদের ইমানের ব্যাপারে খেয়াল রাখতে হবে, কারণ এগুলো সবই আমাদের ইমানের বিষয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, কুরবানির পশু আমরা নিজেরা খেতে পারবো, পরিবার পরিজন আত্মীয়দেরকে দিতে পারবো, কিন্তু আমরা কখনো এই নিয়তে করবো না কুরবানি যে কুরবানি করছি আমরা অনেক কষ্ট খেতে পারবো, আমাদের বাজার খরচ বেঁচে যাবে। এই ধরনের চিন্তা করলে আমাদের কুরবানি ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি রেখেও খাই, বাড়িতে রেখেও দিই, কিছু কোনো অসুবিধা নেই, তবে নিয়তটা আমাদের ঠিক রাখতে হবে। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। হাজিরিন, আমরা কুরবানির দিন কুরবানির মাংস, আবর্জনা, হাড্ডি, রক্ত এগুলো দিয়ে যেন কখনো কোনো মানুষকে কষ্ট না দিই, দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি না করি, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এই দুর্গন্ধময় সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন। আর কোনো মানুষকে কষ্ট না দেয়া, এই কষ্ট না দেওয়াটা হচ্ছে জান্নাত লাভের অন্যতম একটি শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়া'iকাহু দাখালাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল খাদ্য খেয়ে জীবনযাপন
অনুসরণ করবে, সুন্নাত অনুসরণ করে আমল করবে এবং কোনো মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, সে ব্যক্তি জান্নাতে ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সহজ করেছেন আমাদেরকে। এই জন্য মানুষকে কষ্ট যাতে না দিই, এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল বিষয়ে খেয়াল রাখবো। সম্মানিত উপস্থিতি, আমাদের আশেপাশের প্রতিবেশীরা যেন কোনোভাবে কষ্ট না পায়, এটাও কিন্তু আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু দাওয়াইতাহু, যার কষ্ট থেকে আশেপাশের মানুষরা নিরাপদ থাকে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, কুরবানির দিন আনন্দের মুহূর্তে যেন আমরা কষ্ট দিয়ে গুনাহগার হয়ে না যাই, এর জন্য এই কথাগুলি বারবার করে স্মরণ করে নিতে হবে। আমরা আজকে কুরবানি করছি, কুরবানির আগে নামাজ পড়ছি, তবে আমাদের সব থেকে মূল্যবান হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। আল্লাহ নির্দেশ আছে তাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে সালাতের নির্দেশ দিয়েছেন, তারপরে কুরবানির নির্দেশ দিয়েছেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ধরে রাখবো, ইনশাআল্লাহ ধরে রাখতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আমাদের নামাজকে ধরে রাখবো। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে পার্থক্যকারী করেছেন ঈমান এবং ঈমান যার নেই তার মাঝখানে। এই জন্য আমরা নামাজকে ধরে রাখার চেষ্টা করবো। মুহতারাম হাজিরিন, আমাদের হালাল উপার্জনের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা যদি আল্লাহর রহমত চাই, তাহলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, ফরজ আদায় করতে হবে এবং সেই সাথে আল্লাহর নৈকট্য লাভের জন্য অন্যান্য সুন্নত এবং অন্যান্য নফলগুলো বেশি করে আদায় করতে হবে, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারি। আমরা এই ঈদ আয়োজন করেছি, আমরা ভোগের আনন্দ নয়, আমরা সকলকে নিয়ে এক সংশ্লিষ্ট যে এই আনন্দটা উপভোগ করতে যাচ্ছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নতুন বছরে আমরা এসে পৌঁছাচ্ছি। আরবি জিলহজ মাস, বর্তমান মাস জিলহজ মাস, এটা আরবি বছরের শেষ মাস, আরবি ক্যালেন্ডারের শেষ মাস। এরপরে মুহররম মাস শুরু হবে। মুহররম মাস আসার অর্থ হচ্ছে নতুন একটি বছর শুরু হচ্ছে। তো এই যে আমরা নতুন বছরে নতুন জায়গায় এসে পৌঁছাচ্ছি, আমরা আমাদের জীবনকে নিয়ে কি ভাবতে পেরেছি? আমাদের জীবনটা কোথায় যাচ্ছে? আমাদের জীবনকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষ দেখুক যে সে আগামীর জন্য কি সঞ্চয় করে রেখেছে। আমরা আগামীর জন্য কি সঞ্চয় করেছি, আর তোমরা আল্লাহর ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানেন যে আমরা কি করছি, তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত আছেন। আমরা জীবনের হালখাতা করি, আমরা দুনিয়ার ঘরবাড়ি জমি জমা এগুলোর হিসাব তো অবশ্যই করে থাকি, তবে আমার জীবনের অনন্ত যে ভবিষ্যৎ, আখিরাতের অনন্ত জীবনের জন্য আমি কি করছি, এটাকে নিয়ে আমার চিন্তা করতে হবে, আল্লাহর কাছে সঞ্চয় করতে হবে। আসুন আমরা নতুন জীবনকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করি। হৃদয় থেকে হিংসা, অহংকার, স্বার্থপরতা, ক্ষোভ, এই বিষয়গুলোকে আমরা বিসর্জন দিয়ে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সহজ করবেন। আমরা আমাদের সেই সালাত, ওই বিষয়ে খেয়াল রাখবো, বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ তাআলা এখন দোয়া করবো, দোয়ার মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ শেষ হবে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام بك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله, আমরা কিছু গুনাহগার বান্দা হাত তুলেছি, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি রহমান, আমরা গুনাহগার, আপনি গফফার। ইয়া আল্লাহ, আপনি দয়া করে আপনার নিজ গুনাহ আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি দয়া করে আমাদের সব ভুল ত্রুটি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা আজকে ঈদের নামাজ পড়েছি, আমাদের ঈদের নামাজগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে আপনি কবুল করে নিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভুলগুলো মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মুরব্বিরা যারা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন। ইয়া আল্লাহ, তাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা আপনার বান্দাদের মাধ্যমে দিনের বিষয়গুলো জানতে পেরেছি, ইয়া আল্লাহ আপনি সে সকল বান্দাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, যাদের মাধ্যমে আমরা দিন শিখতে পেরেছি, ইয়া আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন। ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ আমরা যারা ঈমান এনেছি ইয়া আল্লাহ আপনি আমাদের ঈমানের ওসিলায় মাফ করে দেন ইয়া আল্লাহ। যারা কবরে চলে গেছে, যারা বেঁচে আছে, অন্তত পক্ষে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেও আপনি তাদেরকে মাফ করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, জীবনটাকে সুন্দর করে দেন, আমাদের উত্তর প্রজন্মকে ঈমানের উপর অটল রাখেন ইয়া আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে রাখেন ইয়া আল্লাহ। নিরাপত্তা ও শান্তিতে ছেড়ে দিন ইয়া আল্লাহ। ইমানদারের পরিবেশ বানায় রাখুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ দয়া করে এই আয়োজনের সাথে যারা জড়িত আছেন, দায়িত্বশীল যারা আছেন, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় মেয়র মহোদয় সহ, পুলিশ প্রশাসনের ভাইরা সহ, মাননীয় সংসদ সদস্য সহ যারা আছেন, সকলকে আপনি জাযাখায়ের দান করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমাদের দেশের ব্যবস্থাগুলোকে সুন্দর করে দিন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই দেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাহিমাহুল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। তার দুর্নীতি ক্ষমা করে দিয়ে তাকে মর্যাদাবান করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আপনি আমাদের এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। ভালো কাজ ভর্তি করার তৌফিক দান করেন, ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত মুসলিয়ানের পূজক, মুসলিয়ানের জামাত সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, যেহেতু আমাদের আরো একটি জামাত হবে, আমরা খুব খেয়াল রাখবো আমরা যেন এই উপরের কার্পেট এবং প্লাস্টিক যেগুলো আছে সেগুলো ময়লা না করি, যাতে করে আমাদের পরবর্তী যে ভাইয়েরা নামাজে আসবেন তাদের জন্য যেন বিষয়টা সহজ হয়। আমাদেরকে ক্ষমা করে দিন। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়ার বাবা হচ্ছে যে চেয়ারম্যান এম এ জলিল। তো ভাইয়া আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জলিল ভাই থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রাণ প্রিয় ডিসি স্যারকে। স্যার কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মাসুম ভাইকে দেখতে পাচ্ছেন। তো মাসুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। নাসের এই মেহেদি আঙ্কেলের দিকে খেয়াল রাখো। সম্মানিত মহোদয়, স্যার ঈদ মুবারক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে প্রথম নামাজটা শেষ হয়েছে, দ্বিতীয় নামাজটা শুরু হবে 8:30 মিনিটে।
স্যার কেমন আছেন স্যার? দেখি একটু খোলাখুলি করবে ছেলেরা। প্রাণ প্রিয় অচি মহোদয় শাহিন উদ্দিন, উনি অত্যন্ত ভালো মানুষ, দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভালোবাসেন। ভালো থাকেন স্যার, দোয়া করেন আমাদের জন্য। রাজু সাহেব সম্মানিত উপস্থিতি, এরপরে আর একটি জামাত হবে। আমরা স্যান্ডেল পায়ে দিয়ে না যাই, স্যান্ডেলটি একটু হাতে করে নিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এখনই আর একটি জামাত শুরু হবে। আমরা স্যান্ডেলটি পায়ে দিয়ে মাদুরের উপরে না যাই, দয়া করে আমরা স্যান্ডেলটি হাতে করে নিয়ে যাই। হ্যালো দাদা, আমার ভাই এবং আমার শিক্ষক আমার পড়ায় তার বোনের আপনার ইয়ে করবে চিনতে পারছো না? না চিনছি, কিন্তু বাবারে খুঁজছি। আমাদের প্রাণ প্রিয় মেয়র মহোদয় সবার সাথে কুশল বিনিময় করতে দেখুন। স্যার অত্যন্ত ভালো মানুষ, গরিব অসহায়ের পাশে থাকে, দেখতে পাচ্ছেন, সুযোগ্য মেয়র। আমরা একটু সাইড রাশেদের পিছনে সাথে কথা বলি, তখন এখন দিয়ে লাভ আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নামাজ 8:30 জামাতের উদ্দেশ্যে আসছি, আমরা
ঈদগাহের সামনে চলে আসবো, একেবারে সরাসরি ঈদগাহের সামনে আমরা কাতারবদ্ধ হয়ে বসে যাব। দ্বিতীয় জামাতে যারা আসছি, দ্বিতীয় জামাতে সম্মানিত আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব উনি চলে এসেছেন। আপনারা কাতার মন দিয়ে যাবেন, পিছনে না সামনে আসেন। যারা নামাজের জন্য আসছেন চলে আসেন, নামাজের জন্য আসছেন তারা সামনে চলে আসেন। সামনে যারা নামাজের জন্য আসছে আমরা সামনে চলে আসি। লোকজন আগে আসুন। আমরা যারা দ্বিতীয় জামাতে নামাজ পড়বো আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে বসে যাব, কাতারবদ্ধ হয়ে আমরা বসে যাব। যারা দ্বিতীয় জামাতে নামাজে আসছেন তারা কাতারবদ্ধ হয়ে আপনারা সামনে চলে আসেন। দ্বিতীয় জামাতে যারা পিছনে বসেছেন সামনে আসেন, সামনে এই সামনে আসেন, সবাই চলে আসেন, সামনে চলে আসেন। আপনারা যারা অংশগ্রহণ করতে এসেছেন আপনারা দ্রুত গতিতে ঈদগাহ ময়দানে চলে আসুন। আমাদের দ্বিতীয় জামাত 8:30টায় শুরু হবে। আমাদের দ্বিতীয় জামাত 8:30টায় শুরু হবে। আপনারা যারা দ্বিতীয় জামাতের নামাজে আদায় করার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন তাকবীর পড়তে পড়তে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের বিজ্ঞান বাহিনীর ভলান্টিয়ারদের আছে, কত সম্মানিত সদস্য আছেন, আপনারা এই কাতারটা সোজা করে দেন। ভয় আছেন নাকি? আমাকে মহোদয় আপনারা একটু কাতারটা সোজা করে দেন। এই থেকে কাতারটা সোজা করে দেন। বাবু ভাই কাতারটা সোজা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।